আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। আমি 16 জুলাই বলেছি এই সরকারের পতন চাই। বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছে আমি তাদেরকে 100% সমর্থন করি। বাংলাদেশের রাজনীতিতে মুক্তিযুদ্ধ এখন নতুন বিতর্কের কেন্দ্রবিন্দু। ৭১-এর মুক্তিযুদ্ধ সমগ্র জাতির সংগ্রাম হলেও সাম্প্রতিক সময়ে এটিকে দলীয় পরিচয়ে বাধা হচ্ছে বলে অভিযোগ উঠছে। মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললেই অনেককে আওয়ামী লীগের দোসর বা ফ্যাসিস্টের দোসর বলা হচ্ছে। জুলাই অভ্যুত্থানের পর এই বিতর্ক আরও তীব্র হয়েছে। ঢাকায় এক সভায় মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকীকে প্রকাশ্যে হেনস্থা করা হয়। তিনি একসময় আওয়ামী লীগের এমপি ও মন্ত্রী থাকলেও ২০১৫ সালে তিনি দল থেকে বহিষ্কৃত হন এবং জুলাই আন্দোলনের শুরুর দিক থেকেই প্রকাশ্যে সমর্থন দিয়ে এসেছিলেন। তবুও ওই সভায় তাকে আওয়ামী লীগের দোসর বলে আক্রমণের মুখে পড়তে হয়। শুধু তাই নয়, পরবর্তীতে তার বিরুদ্ধেই সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয় এবং তাকে কারাগারে পাঠানো হয়। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী গত ১ বছরে দেশের বিভিন্ন স্থানে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক ভাস্কর্য, মুরাল ও জাদুঘরে হামলা চালানো হয়েছে। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে ৫ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে এমন ১৫০০-এরও বেশি হামলার ঘটনা ঘটেছে। এইসব ভাঙচুরের বেশিরভাগ লক্ষ্যবস্তু ছিল শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধ কেন্দ্রিক স্থাপনা। উদাহরণ হিসেবে ঝালকাঠিতে একটি মুক্তিযুদ্ধ কেন্দ্রিক ভাস্কর্য ভেঙে কোরআনের ভাস্কর্য বসানো হয়। ঢাকায় বিজয় সরণিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলা হয়। যদিও একই স্থানে থাকা ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের দেয়াল চিত্রগুলো তখন অক্ষত ছিল। পরে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সেগুলোও ভেঙে ফেলা হয় এবং সেখানে জুলাই আন্দোলনের নিহতদের জন্য নতুন ভাস্কর্য তৈরির খবর পাওয়া যায়। এমন ঘটনার পর প্রশ্ন উঠছে, এসব কি কেবল সামাজিক প্রতিক্রিয়া নাকি একটি সংগঠিত রাজনৈতিক প্রচেষ্টা? সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম দাবি করেছেন, যেখানে যে ধরনের প্রতিক্রিয়া হয়েছে তা সামাজিক প্রতিক্রিয়াই। সরকার আইন করে এই প্রতিক্রিয়া থামাতে পারবে না, সমাজ নিজেই একসময় থেমে যাবে। অধ্যাপক আনু মোহাম্মদ মনে করেন, এখানে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি তাদের পুরনো অবস্থান থেকেই সক্রিয় হয়েছে। আওয়ামী লীগের পতনের সুযোগ নিয়ে তারা এখন মুক্তিযুদ্ধকে খাটো করার চেষ্টা করছে। সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানও একই সুরে বলেন, যারা ৭১-এ পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছিল তারা নিজেদের অপরাধ ঢাকতে এখন মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে। অন্যদিকে রাজনৈতিক অঙ্গনেও এই নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া যাচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, অভ্যুত্থানের পরে উগ্রপন্থী দল যেমন জামায়াত আবার মাথাচাড়া দিয়ে উঠেছে এবং তারাই এইসব ঘটনার পেছনে সক্রিয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও একইভাবে ইঙ্গিত করেছেন জামায়াতের দিকে। তিনি বলেন, যারা সেদিন অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় সেই হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে তারা এখন গলা ফুলিয়ে কথা বলে। ইতিহাস ইতিহাসই, ইতিহাস কেউ বিকৃত করতে পারবে না। তবে জামায়াতে ইসলামী তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করেছে। দলটির কেন্দ্রীয় নেতা মতিউর রহমান আকন্দর দাবি করেন, মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদের অসম্মান করার কোনো কাজ তারা কখনো করেনি, বরং আওয়ামী লীগই দীর্ঘ সময় ধরে মুক্তিযুদ্ধকে দলীয় স্বার্থে ব্যবহার করেছে। এই অবস্থায় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। বিশ্লেষকরা বলছেন, সরকার যেভাবে নীরবতা পালন করছে তা এক ধরনের রহস্য তৈরি করছে। এর ভেতরে গভীর কোনো ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডক্টর সারোয়ার আলী বলেছেন, মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের সঙ্গে মিলিয়ে দেখা দুর্ভাগ্যজনক, কারণ এটি ছিল একটি গণযুদ্ধ। গবেষক আফসান চৌধুরীর মতে, এই বিতর্ক মূলত রাজনৈতিক পরিসরে সীমাবদ্ধ হলেও এর প্রভাব রাজনীতিতে দীর্ঘস্থায়ী হবে। সব মিলিয়ে মুক্তিযুদ্ধ নিয়ে বর্তমান বিতর্ক জাতীয় পরিচয় ও ইতিহাসের সঙ্গেও জড়িত আছে। তাই প্রশ্ন থেকেই যায়, মুক্তিযুদ্ধ কি দলীয় রাজনীতির মধ্যে গুলিয়ে যাচ্ছে নাকি সাধারণ মানুষের ক্ষোভের প্রতিফলন? আপনার কি মতামত? কমেন্ট করে আমাদের জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিতে ভুলবেন না। ধন্যবাদ।